আরে জীবন ভাই আর কই না, এমন একটা গাড়ি দেখছি মনে করো যে কাউসিকে নিনজা স্টোয়ার সবুজ কালার, এ কালার মধ্যে আর কি নিমু নিমু বাংলাদেশ থেকে কেউ নেয় নাই, ভাবছি যে আমি নিয়ে আলাম। হ্যাঁ বুঝছি তো, ওই গাড়িটা নিলে একমাত্র তুমি নিয়ে লাবা। হ্যাঁ হ্যাঁ মনে করো যে এবার একটা কেঁচা দিব, এবার একটা দিব, এবার একটা দিব, সেও তুমি কিন্তু পিছিয়ে বয়ে থাকবা। হ্যাঁ শোনো, দাম দিব 20 লাখ টাকা, টাকা তো কোনো বিষয় না, টাকা কোনো বিষয় না, চুটকে দিয়ে আমার বাপের যে টাকা পয়সা, আমার বাপের টাকা পয়সা থাকতে এই কি চিন্তা করতে হয় নাকি আমার? না 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 না, তুমি যা কইতাছ সব হাসা কথা কইতাছ, আমি জানি তুমি গাড়ি মন চাইলে তুমি যদি কই হান জায়গা নিও, তুমি হানি গাড়ি নিও, তাই তুমি দিবার পারমু, আমি কি নিবার পারতাছি না? খালি মনে করো যে আব্বা কয়টা দিন দেরি করতেছি, এদের পড়াশোনার সামনে পরীক্ষা, পরীক্ষাটা দিয়াই নি, পরীক্ষাটা দিয়া মনে করেন যে একদম গাড়ি নিয়ে মনে হয় রয়্যাল এনফিল্ড নয় কাওয়াসাকি নিনজা স্টোয়ার, ঠিক আছে, আর নয় ZX 10 নিতে পারি, সেটার আবার মনে করেন যে নাই, আবার BMW এর একটা বাইক আছে এটাও নিতে পারি। এখন মনে করেন যে নিলাম, টাকা পয়সা তো অভাব নাই, 20-50 লাখ টাকা যাই লাগুক আমি নিলাম, সমস্যা নাই। ওই আমার তো 4B টোরবি GSX GPX যেমন, তারপরে ওই R15 এগুলো তো পোষাবো না, এগুলো সবাই চালায়, যেটা বেঁকে চালাইতে পারে না, আমার সেটা কিনতে হবো, আমার কিনতে হবো কাওয়াসাকি নিনজা স্টোয়ার, ZX 10, BMW হুন্ডা, ঠিক আছে, এগুলা কিনতে হবো, যত দামি দামি ব্র্যান্ডের গাড়ি আছে, হ্যাঁ ওগুলা কিনতে হবো, নইলে ওই 100-150 সিসিতে আমার আবার কাজ হবে না, আমি কিনবো 1000 সিসি, ঠিক আছে। জায়গা তাহলে একটা কাজ করি, তোমার লগে এত কথা কয়ে লাভ নেই কে, আমি আমার বন্ধু বান্ধব গুলো কথা কই, আর আব্বা আমারে কই মনে করো যে একটা ZX 10 মনে করো সামনে এই পরীক্ষা শেষ করে এই নামে আলাম, ঠিক আছে, তোমার কিন্তু দাওয়াত রইলো, ঠিক আছে, তুমি তাহলে যাও, তোমার লগে কথা কয়ে লাভ নেই, আমার ওই যে শোরুমে একটু ঘুরান দেখি। ঠিক আছে ভাই যাও। হ্যাঁ যাই, ওই কিনবো গাড়ি। হুমায়ুন দিয়ান বলো বাইক কিনবো, ও কি বাইক কিনতে পারবো? ধুর ভাই, ওর না গেলা পুলাই ওই দিয়ান বাইক কিনতে পারবো? হ্যাঁ তোমার কি মনে হয়? আমার তো মনে হয় সামা মারতাছে। চাবাই তো চাবা না কি, ওর না গেলা পুলাই বাইক কিনাবো, টাকা পয়সা আছে। হ্যাঁ সেটাই তো আমি ভাবি যে দিয়ান কোন সময় বাইক কিনতে চাই, ও বাইক কিনবো কেমনে, টাকা পাবো কই? হ্যাঁ তাই তো, হ্যাঁ আর যদি বাইক কিনবার চাই এটা বুঝছো, খালি স্বপ্নই থেকে দেবো, আর কিনা হারবো না। আমার কি মনে হয় জানো, ও মনে হয় স্বপ্নই থাকে, ঠিক আছে, ও এটার বাস্তবেই করে নেয়। আমার মনে করে যে চাওয়া মারে যে এই রাস্তা দিয়ে এমন স্পিডে চালাই গেছি, হ্যাঁ ও যেমন বাইক কিনতে পারবো না, ওই রাস্তা তার বাইক চালাইতে পারবো না। স্বপ্নে বাইক চালাই দেবো। আরে যেমন ভাই ওই দিয়ানের বাপের কাছে দিয়ান কয় যে আব্বা আমার একটা বাইক কিনা দাও, হ্যাঁ ওর বাপে মনে করলা যে ওরে 1 মাস বাইকতেই ঢুকা দিব না, বাইক তো দূরস্থান। হ্যাঁ হুমায়ুন তুই ঠিকই কইছ, ওর বাপের যে গিফট আর গিফট, ওর বাপে তো বড় বাইক কিনে। সেদিনকে আমি বাজারে গেছি, বাজারে যাই দেখি যে এক দোকানদারি ওর বাপের কাছে 4 বিল চাইতেছে, সামান্য 4 বিল দিতে পারে না, আর ওর নাকি বাইক কিনা দেবো। ঠিক কইছ, ওর আর বাইক কিনতে হবো না। হ্যাঁ ওইটা আমার ভালো করে জানা আছে যে কে বাইক কিনতে পারবে না, কে কিনতে পারবে না। চাপা এগুলো চাপা মাইরে যাবো, ওর বাস কি চাপা মারা। তাই তো চাপা জোর আছে, কি চাপা জোরে তো আছে। বাইক কিনলে তুই কিনবি, আমি কিনবো, বুঝছো, মনে গেল যে ওই যে বাইকের চাপাটি মানা, তো আর মনে গেল যে হুদাই কি ওর কাছ থেকে সইরা দেখে বাইকের চাপা শুনে গেলে আমার শরীরটা জ্বলে, বুঝছো, গাড়ানি মেরে দিয়ে আর কাছে গেলে একটা লাখ ও বাইক কিনবো, বাইক কিনবো। আমরা জানি তোর বাইক কেনার সামর্থ্য নাই, ওই চাপাটা কেলে দেও, তুমি দেও, 1 বছর ধরে ওকে চাপাই মারতেছে, বাইক কিনবো, ওই যে 1 মাস পরে কিনতেছি, 2 মাস পরে কিনতেছি, বছর কয়টা গেল বাইক কেনার নামে খোঁজ খবর নাই, এখন পর্যন্ত বলতেছে বাইক কিনবো। বাইক নিয়ে কচু কিনা আসবো কথা বলু, ওই যে চাপাবাজ ধ্যান আছে না, ওর কথাই কইতাছি, আমি সামনে চাপা মারি নাকি বাইক কিনবো, বাইক কিনবো। আরে হ ওই দিহান, এই যে কিছুক্ষণ আগে তো আমার সাথে দেখা হয়েছিল, ও আমার বললো দোস্ত আমি স্বপ্নে একটা গাড়ি দেখছি, গাড়িটা সেই রকম আমার সেই লাগছে, ওই গাড়িটা কিনুন। আমি কইলাম তুই তো এই কথা 1-1.5 বছর ধরে কইতাছস, তুই গাড়ি কিনবি কবে? হ্যাঁ ও কয় যে আমি এক সময় এক গাড়ি স্বপ্ন দেখি, কোনটা থেকে কোনটা ভালো লাগে এনে কিনতে পারি না। আরে দোস্ত শোন, ওই যে ওর মায়ের বছর আমার নাকি দেখলাম কথা বুঝেছে যে ও নাকি সামনে বাইক চালাতে সিরা খেতে হচ্ছে, সিরা বলা আমার মনে হয় যে স্টার্ট দেন চন্দ্র কিক দেন না, কিক দিয়ে বলতে খেতাই সিরা লাগছে। হ্যাঁ ঠিক কইছস, আসলে দিহান যত কিছু কই বুঝছস, কোন বাইক কিনতে পারবো না। না আমিও তো তাই জানি, বাইক জীবনে কিনতে পারবো না। হ্যাঁ ঠিক কইছস, ওই চল যেন ঘুরে একেবারে দিয়ে। তো বাইরে গেলে তো ওই যে ওর সাথে দেওয়া হবো, কটা চাপা মারবো, তো দেখলে আমার রাগ উঠবো। এ দোস্ত তুই কি যে কষ্ট না, হ্যাঁ ওই দিহান দেখ গা এখন মনে কর ঘুমাইতেছে, চল যাই ঘুরে গে। তারপরে বুঝছস
কোন থেকে দেখমু কোন চিবাদা হতো বাইরে আইরা কো কিরে দোস্ত শোন আজকে আমি ওইটা করছি ওই বাইক নিয়ে অনেক গেছি স্বপ্নে বুঝছো সে না কথা কব ভাল লাগবো না আমি যাম না ঠিক আছে তাহলে তোর থাক আমি যাই গে যাবি গে বেলা তাহলে কি হুমায়ুন কি করবি কি আর করুন জন্দা হ্যাঁ আমার বাইক আল্লাহ তুই জায়গায় বাইক দেখছি আমার বাইক কো বুঝলাম না আমি আমার বাইকটা তো দেখলাম কত সুন্দর করে বাইক চালাইতেছি আহা হা হা আমার কত ভালো লাগতেছিল বাইক চালাইতে কিন্তু আমি তো মনে হয় এটা স্বপ্ন দেখলাম তার মানে এতক্ষণ আমি স্বপ্নে বাইক দেখলাম শালা আর একটা বাইক কিনে আসতেছি না কত শখ একটা বাইকের হ্যাঁ আমার স্বপ্নের বাইক কাওয়াসাকি নিনজা H2R আহ কত সুন্দর লাগবো আমার চালাইলে সবাই যখন তাকায় থাকবো আমি যখন বাইকটা চালাবো সবাই তাকায় থাকবো আল্লাহ তুমি আমার একটা বাইক মিলাই দাও আল্লাহ কি যে করি না বুঝতেছি না আব্বা আমার লেখা দিতে পারছে না আমি যে ভাত খরচটা একটু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিমু চা পান খামো এই টাকাটাও দেয় না আমি কিভাবে বাইকটা কিনি না পারতেছে আব্বা আমার কবার নিকা আমার ভাবি যে টিকিটটা রেটটা আব্বার তো কবারই পারি না আমারও কবার পারি না খালি কয় নাই 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 বাইকের কথা কইলে নাই আমার বাইকগুলা বলে একটা বাইক কিনা হলে তো যথেষ্ট মানুষের 2-3টা গাড়ি আছে 2-3টা বাইক মানুষের বাড়িতে ফালাই ছেড়ে দিছে না চালায় না কোন দিকে আমার দিয়ে দিলি তুই তো উফ কিছু করি না কিছুটা করতেই যাই দেখি আব্বা আমার কয়ে দিই লাগবার মতো যদি রাজি না হয় 2-4 দিন না খাই থাকবো ও তো ঠিকই রাজি হয়ে যাবো যাই এই বড় শুনলাম তুই বলে গাড়ি কিনছস আরে ফাট কিনছি হ্যাঁ কোশ কি তুই গাড়ি চালাতে পারোস হ্যাঁ তুই এই শরীর নিয়ে তুই আরাম সাহেব চালাবি তোর যে শরীর নগর তো পাবি না মনে হয় না বলতাম নাকি ও যাই হোক, ভালো হয়েছে আর ওই যে ইমরাদের দিহান ওই দিহান 1.5 বছর ধরে কইতাছে যে আমি গাড়ি কিনুম কিন্তু এই বন্ধু গাড়ি কিনতে পারলো না আর তুই খারাই গাড়ি কিনে হালিছস হ্যাঁ ঠিকই আছে ওর আগে আমি গাড়ি কিনা হলাইছি আর তুই 1.5 বছর ধরে খালি কইতেই আছে এ পর্যন্ত গাড়ি কিনা হইলো না ওর হ্যাঁ ঠিক কইছস আর ওই দিহান শুধু স্বপ্নে এই গাড়ি দেখে বাস্তবে কিনতে পারে না ঠিক আছে তুই থাক তোর গাড়ি একদিন দিস বুঝছস তোর গাড়ি না একদিন ঘুরে আননি আচ্ছা ঠিক আছে থাক তাইলে আচ্ছা দোস্ত ভাবছি একটা বাইক কেন আজকে সকাল স্বপ্নে দেখি একটা বাইক মনে করতে আমি চালাইতেছি সেইভাবে চালাইতেছি এত মজা করে চালাইতেছি হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল কোনো কত লোক কত কষ্ট পাইলাম আমি একটা বাইক চালাইতেছি আব্বা আমারও কোবা পারি না যে একটা বাইক কেন আচ্ছা দোস্ত তুই আমার একটা বুদ্ধি দিয়েছে কি করলে বাইক কেনা যাবো কে একটা জিনিস করলে তো তুই বাইক কিনতে পারবি কি করলে 2-4 দিন না খায়া থাকতি ওই, না খাই থাকলে আমার বাপ মাতে কোনো কিছু করবো না ওই না খাই থাকলে থাক 3 দিন না খাইতেছিলাম এর আগের মাসে 1 সপ্তাহ না খাইছিলাম কিছু হয় নাই এর আগের মাসে 2 দিন মনে করতে বাড়ি ছাড়া আসছিলাম রাগ করে কিন্তু আমার বাপে আমার বাইক কিনা দেয় না আমি ভাবছি বাইক না কিনা বন্ধু ছাড়ব না এলাকাতে সবার কাছেই লেকচার দেওয়া লাগছে যে বাইক কিনবো কিন্তু আমি পর্যন্ত বাইকই কিনতে পারলাম না কত দোস্ত কি করি আমিও তো ভাই খুঁজা পাইতাছি না রে দোস্ত হ্যাঁ দোস্ত ঠিক আছে আচ্ছা যাই গা কি আর করার আমার একটা বাইক কিনতে হবে জানি দোস্ত বুঝলে আমার আব্বা আমার দেখালে একটু বুঝাস ঠিক আছে আব্বা আমার বুঝাই করলে আব্বা আমার ঠিকই মানবো আচ্ছা আমি বলবো না ঠিক আছে আব্বা আমার তাহলে বুঝাই করিস আচ্ছা তাহলে আমি এখন যাই হ্যাঁ যা যা ঠিক আছে না আমি কি করবো আমার আব্বা আম্মার তো কইছি কিন্তু আব্বা আম্মা কোনো বাইক কিনে দিতে চায় না কিছু করি বড় যা করলো তাই আবার কাটাতে পারো 1 সপ্তাহ না খাই আসলাম 3 দিন না খাই আসলাম তাতে কি দেওয়া যাবো যে এই বছর না খাই থাকি আমি কবো যে একটু আগে কয়দিন আগেও না খাই আসছিল আবার কত মরে যাবো না যদি তখন বাইক কিনা দিই এটা করলে বাইক কিনা দিতে পারি আমি একটা কাজ করি জানি আব্বা আম্মার কাছে কই গা বাইক কিনা দিতে কিন্তু আব্বা আম্মা কি রাজি হবো না এই যে দিয়ান ডাক দিল আমি আবার ছিলাম না তুমি নিয়ে এলা বুঝছো আমি নিলাম আমিও যাইতেছিলাম না তুই গেলি যে না কইলো যাই দূর ওর সামনে কি কওয়া যায়
যে যাম না তো বলতে দোষটা তো আমার উপর ঠিকই চাপাই দিতেছস। না দাদু কথা ওটা না, এখন যদি ভাইয়ের কথা তুলে নেয় তখন তো মেজাজ খারাপ হয়ে যাবো। মেজাজ কি শুধু তোর একাই খারাপ হবো, খারাপ তো আমার হবো। এক কাম করুন, ওজন ভাইয়ের কথা তুলে নেবো না তখন জামগা বাইরে জামগা কম যেমন একটু পোষাবে ধরছে নাই। হুমায়ুন অমনে করে কি আর বের হয়ে যেতে পারবি? তাহলে এক কাজ করা যায়, যখন বাইকের আলাপ পারবো তখন আমরা অন্য আরেকটা আলাপ জুড়ে দেন। সমস্যা কি? জীবন ভাই তুমি যে আলাপই তুলো না কেন, ও বাইকের আলাপটা এনে তুলবই। দেখো তুমি তাহলে একটা কাজ করবি, এক কান্দা শুনবি আর কান্দা বাইর করে দিবি। ওর কথাটা মগজের ভিতরে ঢুকাবি না। মগজের ভিতরে কি, কানের ভিতরে ঢুকলেই তো রাগ উঠে যায়। কি করবি? অমনি থাকা লাগবো। আইতাছে না তো, কই কই গেল? আমার আইনা বসায় রাখলো কই? এখন আসার নামে আরে দোস্ত কি কর আমার নামে? হ্যাঁ দোস্ত কইলাম যে তুই যাই আঙ্গরা আইনা সেটা তুই কি যে খাবার বলি নাকি? আরে না দোস্ত, তো বলে তো খানা পিনার আয়োজন করতেছি, মিষ্টির আয়োজন করতেছি। সামনে মাসে বাইক কিনবো না? হ্যাঁ ভালো বাইক কিনতেছ, ভালো। টেলিফোন কি বাইকটা নেওয়া যায় ভাবছি, কাওয়াসাকি নিনজা জিএসটি আর এর যে ওই মনে কর যে এই টিয়া কালার একটা বাইক, ওই বাইকটা যদি আমি কাস্টম প্রিন্ট কইরা অন্য কালার বাইক করি। আর যদি বন্ধু হলুদ কালার যদি হয়? হলুদ কালার বুকিং নিগে ওটা তো টিয়া কালারই, একটা কালারই। আচ্ছা যাই গা দোস্ত, একটা কালার না 10টা কালার আমি মনে করছি ওটার মধ্যে সেই করে রং করবো। রং করে একদম পুরো গাড়ি অন্যরকম বানাই বললাম, যাতে কেউ চিনতেই পারে না। তোরা কিন্তু আমাদের যাবি, যেদিন আমি কিনতে যাবো ওদিন কিন্তু তোরা আমার লোকের শোরুমে যাবি, ঠিক আছে? তোর বেড়া একটা আইসি ভালো কথা, একটা ভালো কথা তুলে নে। তাতে খালি বাইক আর বাইক, তোর বাপের জন্য তুই বাইক কিনে আসবি? হ্যাঁ বাইক বাইক কিনতে ও মান নাকি? হ্যাঁ ও তোদের শোরুম আছে, শোরুম থাকলে তো এই যে সেই দিন যে অপমানটা করলাম, তারপরে তোর বাইকের নাম ভাই নিয়ে অপমান হয় না তোর মুখে, তারপরে বাইক যেমন দাওছি জামগা খারাপ যেমন দাও। আনা বন্ধু তুমি বাইক কিনা, তোমার বাইক আমরা ঘুরবো, বুঝো না? আর কথা শুনে যাও। আরে বুঝলাম না বাইক এই কথা তুলাতে তুলতেছি তো এগুলো ওকে কিনে খারাপ কথা কইছি, ভালো কথা কইছি। বাইক কিনবো এটা কমো না, বন্ধু বান্ধবরা দাওয়াত দিয়ে নিলাম, মিষ্টি খাওয়ামো, সামনের মাসে বাইক কিনবো, সামনের মাসে বাইক কিনবো, এটা শুনবি না তোরা? আজব দাওয়াত খাইতে আসিস, কি দাওয়াত এটা শুনবি না? তোর গেছে গেছে গা। হুমায়ুন আমার না টেনশন কেন না, তুমি তোমার সামলাও। না এই তোর কি জানোস ধ্যান আছে না, ধ্যান বাইক কিনতে গেছে। কি বাইক কিনে দিয়েছে? আরে হ আমার তো বিশ্বাস হলো না যে ওর মতো লোকে 1.5 বছর ধরে কইতেছে বাইক কিনবো, কিন্তু ও বাইক কিনে হালাইতেছে। আমার মনে হয় কি ওর বাবারে মনে হয় যে ই দিছে, ঠেট দিছে যে আমার যে বাইক না কিনা দাও, তাহলে বেরো যাবো। এই যে ঠেট দিছে ওর আমার নিয়ে গেছে। দেখ শোরুমে যাবো, বুঝছিস বাইক কিনাবো না, বাইক দিয়ে খাওয়াবো হাতে ও, কিন্তু বাইক বাইক নিয়ে আসবো না। তাই তো আমারও তো তাই মনে হয়, শোরুমে যাবো, যাই দেখবো যে টাকা নাই কি দিয়ে কিনবো। এটা করে শোনানোর জন্য সাফা মেরা গেছে রে। ঠিকই কইছস। ওর বাবে বুঝছো একটা বাইক কিনা বাদ দেও, ওরে মনে গেলি সেখানে বুঝছো সাইকেল কিনে দিব। ঠিক কইছস। আর ধ্যান বাইক কিনে আনলে কিনে আনলো, আর না কিনে আনলে না আনলো, আঙ্গো কি? হ্যাঁ আঙ্গো কিছু তা হয়ে যায় না। আরে বেটা কোনো চিন্তা করিস না, বাইক কিনে হারবো না, নিশ্চিন্তে থাক। দোস্ত একটা সুসংবাদ আছে। কি হইছে? কেউ মারা গেছে নাকি? হ্যাঁ মিয়া, ওটার কি সুসংবাদ কেন? ওটা দুঃসংবাদ। কেউ মারা গেল, ওটা একটা দুঃসংবাদ। কি সুসংবাদ? কি কি কও? ওই বাইক পাগল দিহান আছে না, ওর পাগলা গারতে ভর্তি করাইছে। হুমায়ুন কইছাম না যে বাইক কিনা আপনার শোরুমের আশেপাশে যাই রে যাবো গা, তারপরে গেছে পাগলা গারা তাপ না একবারে গেছে গা, মানে মাথা নষ্ট হয়েছে। মনে হয় কি শোরুমে যাই এই মনে টাকা ছাড়াই বাইক নিয়ে পড়বে, ওর বেটারা তো বুঝছে যে এটা বাইক পাগল, একবারে পাপ না গাড়িতে পারে। আরেকটা জিনিস কি জানো, আমার কি মনে হয় পাগলটা যেছু বাইকের পেন নিতে নিতে পাগল হয়ে গেছে। আরে হ আমার তাই মনে হয়। আর যেভাবে ধ্যান বাইকের স্বপ্ন দেখে, আমার মনে হয় বাইকের কারণে পাগল হয়ে গেছে গা। হ্যাঁ আমার তাই মনে হয়। কথা বাদ দিয়া নাও যাই দিহান দেখে আইয়ে। চল 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 ঠিক আছে।